আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ডক্টর ইউনূস আন্তর্জাতিক আদালতের মুখোমুখি। আইসিসিতে শিগগিরই মামলা। প্রিয় দর্শক, অপরাধ করলে কেউ কখনো ছাড় পাবে না। বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় যিনি ছিলেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত ব্যক্তি, আজ তাকে ঘিরে উঠেছে একের পর এক ভয়াবহ অভিযোগ। এবার বিষয়টি গড়াচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পর্যন্ত। জানা যাচ্ছে খুব দ্রুতই আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হতে যাচ্ছে। আর এতে নেতৃত্ব দিচ্ছেন লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বার্স এর আইনজীবীরা। এটা কি কেবল মানবাধিকার নিয়ে উদ্বেগ, নাকি এই অভিযোগের পেছনে রয়েছে এক গোপন বাস্তবতা যা ডক্টর ইউনূসকে আর রক্ষা করতে পারবে না? চলুন বিস্তারিত জানি। ডক্টর ইউনূস প্রশংসা থেকে বিতর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি মাইক্রো ক্রেডিটের ধারণা দিয়ে গরিবদের জীবন বদলের কথা বলেছিলেন, এখন নিজেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। বাংলাদেশে তার বিরুদ্ধে ইতিমধ্যেই শ্রমিকদের অধিকার হরণ নিয়ে নানা গুঞ্জন উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জবরদখল ক্ষমতায় আসার পরে একের পর এক, অর্থাৎ আওয়ামী লীগের আমলে যত কলকারখানা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে মালিকরা তৈরি করেছিল, সেই মালিকদের জোরপূর্বক সন্ত্রাসী করে, তাদেরকে তাড়িয়ে দিয়ে, আগুন সন্ত্রাসী করে, ভাঙচুর করে হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিয়েছে এই অবৈধ ইউনূস এবং তার মব জাস্টিস বাহিনী। সেই সকল মালিকদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক তারা বেকার হয়েছে এবং শ্রমিকদের অধিকার হরণ করা হয়েছে। তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, কারণ এই অবৈধ ইউনূস আওয়ামী লীগের সময়ে কলকারখানা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এমনকি শ্রমিকদেরকেও তারা চাকরি করতে দেবে না, যার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে। শ্রমিকরা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমে এসে আন্দোলন করছিল, তখন অবৈধ ইউনূসের মব জাস্টিস বাহিনী লেলিয়ে দিয়ে হাজার হাজার শ্রমিক আহত করা হয়, এমনকি শত শত শ্রমিককে খুন করা হয়। শ্রমিকদের অভিশাপে অবৈধ ইউনূস, সুদখোর ইউনূস ধ্বংস হয়ে যাবে। আর্থিক অনিয়মের কথা যদি বলা হয়, তাহলে আমার ভিডিওর সময় লাগবে কয়েক ঘন্টা, তাও শেষ হবে না আর্থিক দুর্নীতির কাহিনী যদি বলা হয়। অতএব আপনারা নিজেরাই গুগল, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন অবৈধ ইউনূসের দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা এই 9 মাসের মধ্যে গায়েব করে ফেলেছে। করফাকির কথা যদি বলেন, তাহলে অবৈধ ইউনূসের গ্রামীণ ব্যাংক সহ তার যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর তিনি জোরপূর্বক মওকুফ করে ফাঁকি দিয়েছেন। অবৈধ নিয়োগ ও শোষণ, সরাসরি বাংলাদেশের কোটি কোটি জনগণ দেখেছে কিভাবে ছাত্ররা তাদের বাবার সমতুল্য, মায়ের সমতুল্য স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের
মারধর করে পিটিয়ে তাদেরকে চাকরিচ্যুত করেছিল। তারপরে অবৈধভাবে আবার নিয়োগ বাণিজ্য করে বিভিন্ন সরকারি খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই অবৈধ জুলুমবাজ ইউনূস বাহিনী। অবৈধ ইউনূস মনে করেছে 5ই আগস্টের পর থেকে যেভাবে গুম, খুন, হত্যা, মাস্টার পিটিয়ে মারা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক চাকরি থেকে বাদ দেওয়া, চাকরি নিয়ে হয়রানি করা, হাজার হাজার পুলিশ হত্যা করা, পুলিশকে গাছের উপর ঝুলিয়ে পিটিয়ে মারা, অবৈধ সুদখোর ইউনূস মনে করছে সাধারণ জনগণ তাদের কুকীর্তি ভুলে গেছে। এইসব জুলুম, নির্যাতন আর অবৈধভাবে ক্ষমতা দখল এবং দুর্নীতির কারণে সুদখোর ইউনূস আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক আদালতে তিনি ধরা পড়ে গেছে। বাঁচার কোনো উপায় নেই। এসব অভিযোগে একাধিক মামলা হয়েছে, তবে দেশীয় বিচার প্রক্রিয়া চলার মধ্যেই তিনি এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো ভয়াবহ আইনি ফাঁদে জড়াতে চলেছেন। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আইনজীবী ও বিশ্লেষক জানিয়েছেন ডাউটি স্ট্রিট চেম্বার্স এর মাধ্যমে ইতিমধ্যেই মামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। অভিযোগ, ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের উপর অমানবিক আচরণ ও মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ। এমন অভিযোগ মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে, বিশেষ করে যখন তা দীর্ঘদিন ধরে চলে এবং কৌশলগতভাবে চাপ প্রয়োগের মাধ্যমে ঘটানো হয়। ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের এখন সময়ের ব্যাপার মাত্র। তবে মামলা করার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইসিসি এর ভূমিকা ও প্রভাব। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি হেগে অবস্থিত এবং এটি গ্লোবাল লেভেল 4টি বড় অপরাধ নিয়ে কাজ করে। নাম্বার 1 গণহত্যা, জেনোসিড। নাম্বার 2 মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস অ্যাগেনিস্ট হিউম্যানিটি। নাম্বার 3 যুদ্ধ অপরাধ, ওয়ার ক্রাইমস। নাম্বার 4 আগ্রাসন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি প্রমাণিত হয় যে তার প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে শ্রমিকদের শোষণ হয়েছে এবং তা দীর্ঘ সময় ধরে ঘটেছে, তাহলে সেটি ক্রাইমস অ্যাগেনিস্ট হিউম্যানিটি ক্যাটাগরিতে পড়ে যেতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিযোগটি ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক ফোরামে এবং প্রাথমিক তথ্য দাখিলের কাজ শেষ পর্যায়ে। ডাউটি স্ট্রিট চেম্বার্স এর আইনি পদক্ষেপ। ডাউটি স্ট্রিট চেম্বার্স শুধু যুক্তরাজ্যে নয়, আন্তর্জাতিক আইন অঙ্গনে অন্যতম প্রভাবশালী চেম্বার। এখানে কাজ করেন আমাল ক্লোনি, যিনি যুদ্ধ অপরাধ ও মানবাধিকার নিয়ে জাতিসংঘে কাজ করেন। জেফ্রি রবার্টসন কেসি, যিনি আগেই আইসিসিতে সফলভাবে মামলা করেছেন। তারা এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নিতে উদ্যোগী এবং ইতিমধ্যে প্রসিকিউটরের দপ্তরে অভিযোগ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এটি প্রমাণ করে এবার মামলাটি আন্তর্জাতিক আইনি মঞ্চে উঠতে যাচ্ছে এবং ইউনূসকে আর তার আগের সুনাম দিয়ে রক্ষা করা যাবে না। আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া। এই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে 2 ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নাম্বার 1, কেউ কেউ বলছেন এটা একটি উদাহরণ হতে চলেছে, যে কোনো নোবেল বিজয়ী যদি মানবাধিকার লঙ্ঘন করেন তবে বিচার এড়াতে পারবেন না।
নাম্বার 2, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, এতদিন ধরে কেন এই অভিযোগগুলো গোপন রাখা হয়েছিল? ইতিমধ্যেই কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। প্রিয় দর্শক, এখন আর কোনো সন্দেহ নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হচ্ছেন। বহু বছর ধরে তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগ এখন আইনের কড়া কাঠগড়ায় দাঁড়াতে চলেছে। এই মামলা শুধু ইউনূসের নয়, বরং একটি বার্তা, যে কেউ হোক না কেন মানবাধিকারের প্রশ্নে বিচার এড়ানো যাবে না। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই ভিডিওটি যত বেশি শেয়ার হবে তত দ্রুত সত্য সামনে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।